আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর গণিত বইয়ের ৬ অধ্যায়ের একটা সৃজনশীল যেটা এসেছিল ময়মনসিংহ বোর্ড ২০২৫ সালে। এখানে আমরা যদি খেয়াল করি ক নাম্বার প্রশ্নটা আমরা আগে সমাধান করি। বলা হচ্ছে প্রমাণ করো যে ত্রিভুজের যে কোনো একটি বাহু বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ তার বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টির সমান। মানে কি জানো? যে মনে করো এটা হচ্ছে একটা ত্রিভুজ। এই ত্রিভুজের একটা বাহু বর্ধিত করলে, মনে করো এই বাহুটা যদি আমি বর্ধিত করি, বর্ধিত করলে বাহিরের দিকে একটা কোণ উৎপন্ন হয়। দেখছো এই যে বহিস্থ কোণ, এই বহিস্থ কোণটা কার সমান? অন্তস্থ কোণ কয়টা থাকে দেখো তো, একটা, দুইটা, তিনটা। এই অন্তস্থ তিনটা কোণের মধ্যে বিপরীত দিকে যে দুইটা আছে, এই যে এই কোণ দুইটাই, অর্থাৎ বহিস্থ কোণের সাথে যেটা আছে ওইটা না, ওইটা বাদ দিয়ে অন্তস্থ বাহিরের বিপরীত দিকে যে দুইটা কোণ আছে ওই দুইটা কোণকে যোগ করলে যে মান হবে সেটা বহিস্থ কোণের সমান। আবার পড়ো, ত্রিভুজের যে কোনো একটি বাহু বর্ধিত করলে উৎপন্ন যে বহিস্থ কোণ, যে বাহিরের কোণটা হবে তা কি হবে? বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টির সমান হবে। তো চলো আমরা এটা একটু প্রমাণ করার চেষ্টা করি। চিত্রটা হবে এইরকম। এখানে আমাদের যদি আমরা খেয়াল করি, এই জায়গার মধ্যে আমাদের ত্রিভুজটা হচ্ছে এবিসি ত্রিভুজ। এই যে এবিসি ত্রিভুজের মধ্যে, এবিসি ত্রিভুজের মধ্যে এই যে দেখো, এই বিসি বাহুকে আমি ডি পর্যন্ত বর্ধিত করলাম। বর্ধিত করার কারণে বহিস্থ কোণ কোনটা হইলো? এই যে এই বহিস্থ কোণ হচ্ছে এটা, নাম কি? এসিডি। এই এসিডি কোণটা কার সমান হবে? এই এসিডি যে বহিস্থ কোণটা হলো, এই এসিডি বহিস্থ কোণটা হবে অন্তস্থ বিপরীত কোণদ্বয়। অন্তস্থ কোণ তিনটা, 1 2 3। এই তিনটার মধ্যে বিপরীত কোণ হচ্ছে এইটা একটা, এইটা একটা। এই দুইটা বিপরীত কোণের সমষ্টির সমান হবে। তাহলে এখন এখানে এই কোণটা, এই যে দেখো এই যে যে কোণটা দেখতে পাচ্ছ, এই করে বি কোণটা, এই বি কোণটার নাম হচ্ছে এ বি সি। অর্থাৎ এটার সাথে আমরা যোগ করব, এটা সমান হবে কি? এ বি সি। তার সাথে যোগ করব কি? এই যে এই কোণটার নাম হচ্ছে বিএসি, আর এটার নাম হবে কি? বিএসি। তাহলে দেখো এবিসি আর বিএসি এই দুটোকে যোগ করলে কার সমান হবে? এসিডি কোণ যেটা বাহিরের সেটা সমান হবে। এটা আমাদের প্রমাণ করতে হবে। এই যে দেখো, প্রমাণ করতে হবে এসিডি সমান এবিসি প্লাস বিএসি। তো এখন আমরা এখানে যে কাজটা করব সেটা প্রথমে আমরা বললাম যে এবিসি ত্রিভুজের বিসি বাহুকে আমরা ডি পর্যন্ত বর্ধিত করব। বর্ধিত করার পরে যে উৎপন্ন বহিস্থ কোণটা হবে এসিডি, সেটা অন্তস্থ কোণ বিএসি ও এবিসি সমষ্টির সমান হবে। এরপরে কি প্রমাণ করতে হবে সেটা বললাম। অঙ্কনে গিয়ে আমাদের যে কাজটা করতে হবে, অর্থাৎ এই উপপাদ্যটা প্রমাণ করতে গেলে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, এই যে বি বিন্দুতে বি এ বাহু যে এরকম ভাবে আছে, ঠিক সেম ভাবে এই সিএম বাহুটা আমরা অঙ্কন করব, অর্থাৎ সমান্তরাল। এই দূরত্বটা সেম হবে, অর্থাৎ এটা যত ডিগ্রি কোণে আছে ঠিক তত ডিগ্রি কোণে আমরা এটা অঙ্কন করব। বুঝতে পারছো? ঠিক তত ডিগ্রি কোণে আমরা এটা অঙ্কন করব। আচ্ছা, এখন আসো, ভালো কথা, অঙ্কন করলাম। অঙ্কন করার পরে এখন আমরা আমাদের প্রমাণে চলে আসব। সো প্রমাণে যদি আমরা চলে আসি, প্রমাণের ক্ষেত্রে দেখো কি করব। এখানে প্রমাণ করতে গেলে আমরা প্রথমে সমান্তরাল বাহুর সংক্রান্ত কিছু জিনিস জানতে হবে। দেখো ভাইয়া, দুইটা বাহুর সমান্তরাল মানে কি জানো? দুইটা বাহুর সমান্তরাল মানে হচ্ছে এখানে এই দুইটার মধ্যবর্তী গ্যাপটা সবসময় সমান থাকতে হবে, তাহলে সমান্তরাল। ওকে, কিন্তু এখন একটা ছেদক যদি তাদেরকে ছেদ করে, যেমন এই যে এটা হচ্ছে ছেদক, এই ছেদকটা কি করছে? এই যে এই বিন্দুতে ছেদ করছে উপরের রেখাকে, আর নিচে এই বিন্দুতে ছেদ করছে নিচের রেখাকে। এখন এখানে যদি তুমি লক্ষ্য করো, তাহলে সেই ক্ষেত্রে দেখবা এই উপরের এই সমান্তরাল রেখার সাথে ছেদকটা যে কোণ উৎপন্ন করছে এবং নিচের সমান্তরাল রেখার সাথে ছেদকটা বিপরীত দিকে যে কোণটা উৎপন্ন করছে, এই দুইটা কোণকে একান্তর কোণ বলে, এরা হবে সমান। তাহলে তুমি যদি খেয়াল করো, এই জায়গায় বি এ বাহুর সমান্তরাল হচ্ছে সিএম বাহু, আর ছেদকটাকে এসি হচ্ছে তাদের ছেদক। আর এই এসিটা ছেদক হওয়ার কারণে এই ছেদকের সাথে উপরের সমান্তরাল বাহুটা এই কোণটা উৎপন্ন করে, নিচের সমান্তরাল মানে ডান পাশের সমান্তরাল বাহুটা এই কোণটা উৎপন্ন করে এই ছেদকের সাথে। তার মানে এই দুইটা কোণ সমান হবে, কারণ এটা একান্তর কোণ। এই জন্য আমরা দেখো বিএ আর সিএম এই দুইটা বাহু হচ্ছে সমান্তরাল, প্রমাণের মধ্যে বলতেছি, এবং এসি হচ্ছে তাদের ছেদক। ছেদক হওয়ার কারণে এই কোণ অর্থাৎ বিএসি কোণ কার সমান হবে? এসিএম কোণের। এই যে বিএসি কোণটা সমান হবে এসিএম কোণের, এবং এটা হচ্ছে একান্তর কোণ। ভালো কথা। এখন আসো আমরা আরেকটা জিনিস সম্পর্কে জানি। সেটা কি? সেটা হচ্ছে, মনে করো দুইটা রেখা সমান্তরাল। এই যে এটা হচ্ছে একটা রেখা, এটা হচ্ছে একটা রেখা, এই দুইটা রেখা সমান্তরাল কারণ এদের মধ্যবর্তী গ্যাপ সেম। এখন যদি একটা ছেদক এদেরকে এইরকম এক পাশ দিয়ে ছেদ করে যায়, বা এটাই ছেদক, এখন এই ছেদকের একই দিকে, ঠিক আছে, ছেদকের একই দিকে যে এই সমান্তরাল রেখার সাথে যে কোণ উৎপন্ন করছে, নিচের সমান্তরাল রেখার সাথেও একটা কোণ উৎপন্ন করছে, এই দুইটা কোণ সেম।
এবং দুইটা কোণই উপরের দিকে হতে হবে। এই যে যেমন দেখো এই সমান্তরাল রেখার সাথে এটা যদি উপরের হয়, এই সমান্তরাল রেখার সাথে এটাও এই উপরের দিকে, নিচেও কিন্তু কোণ হয়েছে, নিচেরটা কিন্তু আমরা ধরতেছি না, উপরেরটা সেম হবে। আর যদি নিচেরটা ধরি তাহলে এই নিচের এই কোণটা আর এখানেও তাহলে নিচের এই কোণটা, এই দুইটা কোণ সমান হবে, এদেরকে বলা হয় অনুরূপ কোণ। তাহলে তুমি যদি এখন এইখানে খেয়াল করো, এখানে আমাদের সমান্তরাল রেখাকে একটা হচ্ছে বিএ আর একটা হচ্ছে সিএম, এখানে ছেদক ধরবা তুমি এই বিডি কে। তো ছেদক যদি হয় তাহলে দেখো সমান্তরাল রেখার একই পাশে, এটা হচ্ছে ডান পাশে, এই যে উপরের এই বাম পাশের সমান্তরাল রেখা যেটা, সেটার সাথে এই ছেদকটা ডান দিকে, যে দেখো ডান দিকে যে কোণটা উৎপন্ন করছে, ঠিক সেম ভাবে এই সমান্তরাল রেখার সাথেও এই ছেদক ডান দিকে যে কোণটা উৎপন্ন করছে, এই দুইটা কোণ সেম হবে, এদেরকে বলা হয় অনুরূপ কোণ। এই যে এটাই বলা হয়েছে, বিএ আর সিএম হচ্ছে সমান্তরাল রেখা আর বিডিটা হচ্ছে ছেদক, আর বিডিটা ছেদক হওয়ার কারণে এই কোণের নাম হচ্ছে এবিসি। এই এবিসি কোণটা কার সমান হবে? এমসিডি যে কোণটা আছে সেটার সমান হবে। এটাকে দিব আমরা 2 নং সমীকরণ। তাহলে 1 নং আর 2 নং দুইটা সমীকরণ পেয়ে গিয়েছি। এখন জাস্ট এই দুইটা সমীকরণ যোগ করলে অ্যান্সার পেয়ে যাব। দেখো এখন আমরা এই দুইটা সমীকরণ যোগ করব। 1 নং আর 2 নং সমীকরণ যোগ। এই যে দেখো বলা হচ্ছে 1 নং আর 2 নং সমীকরণ যোগ। যোগ করার নিয়ম হচ্ছে 1 নং এর বাম পক্ষের সাথে 2 নং এর বাম পক্ষ যোগ করতে হবে, বিএসি এর সাথে এবিসি যোগ করতে হবে। আচ্ছা যোগ করলাম। এবার ডান পক্ষ যোগ, এটা ডান পক্ষ হচ্ছে এসিএম, এটা ডান পক্ষ হচ্ছে এমসিডি, এসিএম এর সাথে এমসিডি যোগ করলাম। এখন এই দুইটাকে যদি আমরা যোগ করি, আপাতত সেটাই রাখলাম, এটাকে আমরা চেঞ্জ করি নাই। এখানে এসে দেখো এসিএম আর এমসিডি মানে কি, এসিএম আর এমসিডির দিকে যদি খেয়াল করো, এসিএম মানে এই কোণটা আর এমসিডি মানে এই কোণটা, এই দুইটা কোণকে যদি আমি যোগ করি তাহলে কি কোণ পাই? এসিডি কোণ পাই। এই দুইটাকে যোগ করলে কি পাবো? এসিডি কোণ পাবো। তার মানে আমাদের অ্যান্সার হয়ে গেল। আমাদের কিন্তু এটাই প্রমাণ করার দরকার ছিল যে এসিডি সমান হবে বিএসি প্লাস এবিসি। তো এই যে এসিডি সমান হচ্ছে কে? এই বিএসি প্লাস এসিডি। তাহলে আমরা লাস্টে লিখবো অতএব এসিডি সমান বিএসি প্লাস এবিসি প্রমাণিত। আমাদের ক নাম্বার প্রশ্নটা সমাধান হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। খ নাম্বার প্রশ্নে আমরা এখন চলে আসবো। খ নাম্বার প্রশ্নের ক্ষেত্রে আমাদের উদ্দীপকের প্রয়োজন পড়বে। দেখো খ নাম্বার প্রশ্নে বলা হচ্ছে প্রমাণ করো যে ডিই সমান্তরাল বিসি, ডিই সমান্তরাল হাফ বিসি। এর মানে কি? দেখো এখানে একটা ত্রিভুজ বলা আছে, ত্রিভুজটার নাম হচ্ছে এবিসি ত্রিভুজ। এই যে দেখো ত্রিভুজটার নাম হচ্ছে কি? এবিসি একটা ত্রিভুজ, এই যে এ বি। এখন বলতেছে ডি আর ই, এ বি আর এসি এর মধ্যবিন্দু, এই এ বি এর মধ্যবিন্দু বলতেছে ডি আর এসি এর মধ্যবিন্দু বলতেছে ই। এই যে ডি আর ই হচ্ছে মধ্যবিন্দু। এখন আমাদের বলা হচ্ছে যে বি কোণ আর সি কোণের আচ্ছা পরের অংশটা আমাদের এখন লাগবে না, এটা গতে আমাদের লাগবে, এতটুক দেওয়া আছে। এখন আমাদের প্রমাণ করতে বলতেছে ডিই বাহু আর বিসি বাহু সমান্তরাল। এই যে ডিই বাহু কোনটা, এটার সাথে এটা যোগ করলে ডিই। তো এই বাহুটা আর এই বাহুটা সমান্তরাল, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ডিই বাহু আর এই বিসি বাহু, এই দুইটা বাহু হচ্ছে সমান্তরাল। আবার বলতেছে ডিই বাহু বিসি এর অর্ধেক। এই যে ডিই বাহুটা এটা হচ্ছে বিসি বাহুর অর্ধেক, অর্থাৎ বিসি বাহু যদি 10 হয় ডিই বাহু হবে 5, অর্থাৎ ডিই বাহুটা কার অর্ধেক? এই বাহুটা হচ্ছে বিসি যে বাহুটা আছে সেই বাহুটার অর্ধেক হচ্ছে এই ডিই বাহু। তো এটা প্রমাণ করতে গেলে তোমাকে এই ডিই কে প্রথমে এই দিকে বাড়াতে হবে, ঠিক আছে? অঙ্কনের ক্ষেত্রে তুমি এতটুকু বাড়াবা। কতটুকু বাড়াবা? এই ডিই যতটুক মনে করো ডিই 3 সেন্টিমিটার, তাহলে তুমি এখান থেকে এখান মনে করো এফ, তো এখান থেকে এখান পর্যন্ত তুমি 3 সেন্টিমিটারে বাড়াবো, অর্থাৎ ডিই আর ইএফ যেন সমান হয়। এবার তুমি সি এর সাথে এফ যোগ করে দাও, এটা হবে তোমার চিত্র। এই চিত্র দিয়ে তোমাকে প্রমাণ করতে হবে। তো চলো আমরা এটাও প্রমাণ করার চেষ্টা করি। এটা যদি আমরা প্রমাণ করতে যাই, এটা হবে আমাদের চিত্র, যে চিত্রটার কথা মাত্র বললাম। তো প্রথমে তুমি কি বলবা? প্রথমে তুমি বলবা এবিসি বিশেষ নির্বাচনে এবিসি ত্রিভুজের কি, এবিসি ত্রিভুজের এবি ও এসি বাহুর মধ্যবিন্দু ডি ও ই, এবি ও এসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ডি ও ই। এরপরে তুমি বলবা যে প্রমাণ করতে হবে যে ডিই সমান্তরাল বিসি এবং ডিই সমান হাফ অফ বিসি, প্রশ্নে যেটা দেওয়া আছে। অঙ্কনে গিয়ে আমরা কি লিখবো? চলো অঙ্কনটা আমরা দেখি। অঙ্কনে গিয়ে আমরা প্রথমে লিখবো যে অঙ্কন, প্রথমে লিখবো ডি কমা ই যোগ করি, এই যে ডি আর ই এই দুটা বিন্দু আমরা যোগ করব। এরপর আমরা কি বলবো? যে ডিই কে এফ পর্যন্ত বর্ধিত করি যেন ডিই আর ইএফ সমান হয়। এবার বলবো ডিই কে এফ পর্যন্ত বর্ধিত করি যেন ডিই সমান ইএফ হয়। ওকে ফাইন। তারপর কি করব? তারপরে সি আর এফ যোগ করে দেব, শেষ। এটা হচ্ছে অঙ্কন। এবার আমরা আমাদের প্রমাণে চলে আসবো। তো চলো আমরা প্রমাণটা দেখি। প্রমাণ, তো প্রমাণে আমরা কি করব? দেখো প্রমাণের মধ্যে আমরা দুইটা ত্রিভুজকে সর্বসম প্রমাণ চেষ্টা করব। কোন দুইটা ত্রিভুজ? এই যে এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা, এই দুইটা ত্রিভুজকে আমরা সর্বসম প্রমাণ করার চেষ্টা করব। তো এই ত্রিভুজ সর্বসম মানে কি? একদম সমান প্রমাণ চেষ্টা করব। এই ত্রিভুজটার নাম এডিই, এই ত্রিভুজটার নাম হচ্ছে সিইএফ। তাহলে আমরা এখন লিখব ত্রিভুজ এডিই
ও ত্রিভুজ সিইএফ এ, এই দুইটা ত্রিভুজের মধ্যে সর্বসম প্রমাণ করতে গেলে দুইটা বাহু সমান করতে হবে, একটা কোণ সমান করতে হবে। সো অলরেডি এ ই বাহু আর ইসি বাহু হচ্ছে সমান। কেন বলো তো, একটু চিন্তা করো তো, এ ই আর ইসি কেন সমান? এ ই আর ইসি সমান হচ্ছে কারণ প্রশ্নে বলে দেওয়া ছিল যে ই হচ্ছে কার মধ্যবিন্দু, ই হচ্ছে এসি এর মধ্যবিন্দু। সো ই যদি এসি এর মধ্যবিন্দু হয়, ই যদি এসি এর মধ্যবিন্দু হয়, তাহলে এ ই আর ইসি তো সমান হবেই। তুমি এখানে বলে দিবা যে ই হলো এসি এর মধ্যবিন্দু। ওকে, পাশাপাশি এখন তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমার এই যে আরেকটা বাহু সমান করতে হবে। তুমি এখন ডিই আর ইএফ এই দুইটা বাহুকে তুমি সমান বলতে পারো। কেন? কারণ তুমি একটু আগেই বলছো তুমি ইএফ কে এমন ভাবে আঁকছো যেন ডিই আর ইএফ সমান হয়। তার মানে তুমি এখানে বলে দিতে পারো যে ডিই সমান ইএফ। কেন? কারণ তুমি আঁকছোই এইভাবে, সেজন্য তুমি বলবা যে অঙ্কন অনুসারে। ওকে, এবার আমি জানি যে দুইটা ত্রিভুজ সর্বসম করতে হলে দুইটা বাহু সমান করতে হবে, একটা কোণ, তাদের অন্তর্ভুক্ত কোণ সমান করতে হবে। সো এই বাহু সমান করলাম, এই বাহু আর এই বাহু সমান করলাম। এখন কোণ কোনটা? দেখো, এইটার কোণ হচ্ছে এইটা, এটার কোণ হচ্ছে এইটা, এই দুইটা কোণকে সমান করতে হবে। এই দুইটা কোণ সমান কারণ এরা বিপ্রতীপ কোণ। কেন? কারণ আমরা জানি দুইটা রেখা একটা আরেকটাকে ছেদ করলে এই ছেদ এখানে চারটা কোণ উৎপন্ন হয়। চারটা কোণের মধ্যে তুমি যে কোণটাকে নিবা সেই কোণের বিপরীতে যে কোণ আছে এই দুইটা কোণ সমান হবে, এদেরকে বলা হয় বিপ্রতীপ কোণ। তাহলে এখন এই কোণটা দেখো, এখানে একটা রেখা এখানে একটা রেখা ছেদ করছে, তাহলে এই কোণটার বিপরীতে এই কোণ আছে, এই জন্য এই দুইটা কোণ সমান, এদেরকে বলা হয় বিপ্রতীপ কোণ। এই কোণটার নাম কি? এই কোণটার নাম হচ্ছে এইডি। তার মানে এখন আমরা বলতে পারি যে ত্রিভুজ, অতএব ত্রিভুজ না, আমরা আগে কোণটাকে সমান লিখবো যে কোণ এইডি সমান কোণ সিইএফ। সাইড নোট দিবা কি? বিপ্রতীপ কোণ, বিপ্রতীপ কোণ। ওকে, তাহলে এখন এই ত্রিভুজের এই বাহু আর এই বাহু সমান, এই ত্রিভুজের এই বাহু আর এই বাহু সমান, এই ত্রিভুজের এই কোণ আর এই ত্রিভুজের এই কোণ সমান, তার মানে এই ত্রিভুজ দুইটা সর্বসম। তাহলে এখন আমরা লিখতে পারি যে ত্রিভুজ এডিই সমান সর্বসম ত্রিভুজ সিইএফ। এটা আমরা এখন বলে দিতে পারি। তার মানে ত্রিভুজ দুইটা সর্বসম আমরা প্রমাণ করে ফেললাম। এখন দেখো, ত্রিভুজ দুইটা শুধু সর্বসমই নয়, ত্রিভুজ দুইটা যদি ত্রিভুজ দুইটা যদি সর্বসম হয় তার মানে কি? সবগুলা বাহুর সাথে সবগুলা বাহু সমান, সবগুলা কোণের সাথে সবগুলা সমান, কোণ সমান। তার মানে এই বাহু আর এই বাহু যেহেতু সমান, এই বাহু আর এই বাহু সমান, তাহলে 3 নম্বর বাহু যেটা আছে এডি আর সিএফ সেটাও সমান হবে। তাহলে আমরা এখন এখানে এটাও লিখতে পারি যে এডি সমান হচ্ছে সিএফ। কি লিখতে পারি? অতএব এডি সমান হচ্ছে সিএফ, যেহেতু সর্বসম এডি সমান সিএফ। পাশাপাশি দেখো, পাশাপাশি আরেকটা জিনিস আমরা এখানে বলতে পারি, সেটা হচ্ছে যে এই কোণের সাথে কোন কোণ সমান হবে বলো তো? এই কোণের সাথে এই কোণ সমান হবে। যেহেতু এই কোণ আর এই কোণ সমান, তাহলে এই কোণ আর এই কোণ সমান হবে, এবং এখানের এই উপরের কোণটা এখানে এই নিচের কোণটা সমান হবে। তা আমার দরকার এই কোণ আর এই কোণ সমান। ইয়েস, এই কোণের নাম কি? এডিই, আর এই কোণের নাম কি? ইএফসি। তাহলে আমরা এখানে লিখতে পারি যে অতএব এডিই এটা সমান হচ্ছে কি? ইএফসি। এই দুইটা কোণ কি হবে? এই দুইটা কোণ হচ্ছে সমান হবে। সো এডিই আর ইএফসি এই দুইটা কোণ সমান হবে। তো এখন একটা জিনিস খেয়াল করো, আমি ক নাম্বার যখন বলছিলাম একান্তর কোণ সম্পর্কে তোমাদের আলোচনা করছিলাম। দেখো, দুইটা রেখার মধ্যে একটা ছেদক যদি থাকে, তখন আমি বলছিলাম যে এই ছেদকের এই সমান্তরাল রেখা, এটা সমান্তরাল রেখা যদি হয়, তাহলে এদেরকে যদি একটা ছেদক ছেদ করে, তাহলে এই ছেদকের এই রেখার সাথে ছেদক যে কোণ উৎপন্ন করছে এবং এই রেখাটার সাথে ছেদক যে কোণ উৎপন্ন করছে সেটা সমান হয়। তাহলে কি বুঝলাম আমরা? যে যদি সমান্তরাল হয় তাহলে কোণগুলো সমান হবে। অথবা আমরা এটা বলতে পারি, যদি কোণগুলো সমান হয় তাহলে রেখা দুইটা সমান্তরাল হবে। কথা ভালো করে বুঝো, যদি এই রেখা আর এই রেখা সমান্তরাল হয় তাহলে ছেদক আঁকলে এই কোণ আর এই কোণ সমান হবে। অথবা তোমাকে যদি বলে যে এই কোণ আর এই কোণ সমান, তাহলে এই রেখা দুইটা কি হবে? সমান্তরাল হবে। তাহলে এই রেখা দুইটা কি হবে? সমান্তরাল হবে। তার মানে এই রেখাটা আর এই রেখাটা কি হবে? সমান্তরাল। এই দুইটা রেখা সমান্তরাল হবে। তো আমরা এখানে বলতে পারি যে এইখানের ক্ষেত্রেও সেম। তুমি যদি একটু খেয়াল করো, এই কোণ আর এই কোণ সমান, এর মানে কি বলতো? এই রেখা আর এই রেখা সমান্তরাল, এই জন্য এটা হচ্ছে তাদের ছেদক। তো ছেদকের সাথে এই সমান্তরাল রেখা এই কোণ উৎপন্ন করছে, এটা উৎপন্ন করছে, এই জন্য এটা আর এটা সমান হয়েছে। তার মানে আমরা এখন বলতে পারি এডি আর সিএফ হচ্ছে সমান্তরাল। তার মানে এখন আমরা বলতে পারি অতএব এডি সমান্তরাল কে? সিএফ। এবং এদের ছেদকটাকে,
ছেদকটা হচ্ছে এই যে এটা, ডিএফ হচ্ছে ছেদক এবং ডিএফ ছেদক, ডিএফটা কি ছেদক। খুব ক্লিয়ারলি কিন্তু এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। সো ডিএফ ছেদক হয়ে গেল, ভালো কথা। এখন আমরা কি করব, এখন আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে যেহেতু এটা সমান্তরাল, এখন তুমি যে কথাটা বলতে পারো সেটা হচ্ছে যে ভাই এই বাহু আর এই বাহু সমান্তরাল, এখন কি আমি এই বাহু আর এই বাহু সমান্তরাল বলতে পারি? ইয়েস, এই বাহু আর এই বাহু সমান্তরাল। কেন? দেখো একটা জিনিস খেয়াল করো, সমান্তরাল সমান কিন্তু এক জিনিস না। দেখো একটা জিনিস খেয়াল করো, মনে করো এই বাহু আর এই বাহু সমান্তরাল। কেন? কারণ তাদের মাঝখানের গ্যাপ সেম। এখন আমি কোনো কারণে যদি এই বাহুটাকে এই সরল রেখাটাকেই আমি যদি আরেকটু বর্ধিত করি, এখনো কি আমি বলতে পারি এটা এটা সমান্তরাল? ইয়েস, এখনো বলতে পারি। ইভেন আমি যদি এটা মুছেও দেই তাও কিন্তু আমি এটা আর এটা সমান্তরাল বলতে পারি, কারণ এটাকে যদি আমি বর্ধিত করি তাহলে গ্যাপটা কি হবে, গ্যাপটা সবসময় সমান হবে, তাহলেও আমি সমান্তরাল বলতে পারি। তার মানে আমরা এখানে এই দুটাকে সমান্তরাল বলতে পারি। এখন সেম কথা এখানেও, এই যে সিএফ আর এডি সমান্তরাল, ইভেন আমি যদি এডিকে বাড়ায় এ বি বলি, এ বি আর সিএফও কিন্তু সমান্তরালই। ইভেন আমি যদি পুরা এ বি না বলে আমি শুধু বিডি বলি, বিডি আর সিএফও কিন্তু সমান্তরাল। তার মানে এখানে আমরা বলতে পারি যে অতএব অতএব বিডি আর সিএফও কি হবে, সমান্তরাল হবে। এই যে দেখো আমরা এটাও বলতে পারি অতএব বিডি আর সিএফও কিন্তু সমান্তরাল হবে। এই যে দেখো সেটাই বললাম, বিডি আর সিএফও কিন্তু সমান্তরাল হবে। এখন আসো, বিডি আর সিএফ শুধু সমান্তরালই নয়, বিডি আর সিএফ সমানও। কেন? দেখো ভাইয়া, আমরা একটু আগে কি পাইছিলাম, একটু আগে আমরা পাইছিলাম যে ডিই আর ইএফ সমান, এডি আর হচ্ছে এই যে এডি আর সিএফ সমান, এডি আর সিএফ কি সমান। তো এখানে আমরা প্রথমে একটা জিনিস খেয়াল করো, ডি যেহেতু মধ্যবিন্দু, একটু ভালো করে খেয়াল করো, ডি যেহেতু মধ্যবিন্দু, তো ডি মধ্যবিন্দু হওয়ার কারণে আমি কি বলতে পারি না এডি আর বিডি সমান? কারণ প্রশ্নে বলছিল ডি এ বি এর মধ্যবিন্দু, ওই যে বিশেষ নির্বাচনে তুমি বলছো। তো ডি যেহেতু মধ্যবিন্দু তাহলে এডি আর বিডি কে সমান না, তাহলে এখন আমরা বলতে পারি যে এখানে এখানে এডি সমান হচ্ছে কি বিডি, এডি আর বিডি হচ্ছে সমান। সো এডি আর বিডি যদি সমান হয়, কেন কেন সমান? কারণ এখানে বলে দিবা যে ডি ডি এ বি এর মধ্যবিন্দু এই জন্য সমান। ওকে, ডি এ বি এর মধ্যবিন্দু এই জন্য সমান, ভালো কথা। এখন এডি কে আমি যদি এডি না বলে, আমি যদি এই যে এডি কে এডি না বলে এ সিএফ বলে, কোনো সমস্যা আছে? না। কেন? এই যে দেখো তুমি এইখানেই বের করছো এডি আর সিএফ কি সমান, এডি আর সিএফ কি সমান, তুমি এখানে বের করছো এডি আর সিএফ সমান। সো এডি এর জায়গায় তুমি সিএফ লিখে দিতে পারো। সো এডি এর জায়গায় আমি কি লিখে দিতে পারি, সিএফ লিখে দিতে পারি, সিএফ, আর ওইখানে বিডি এর জায়গায় বিডি থাকলো। তাহলে কি পাইলাম আমরা? আমরা এখানে পাইলাম এই বিডি আর সিএফ হচ্ছে সমান। বিডি মানে এই বাহুটা, এই যে এই বাহুটা, আর সিএফ মানে এই বাহুটা। শুধু সমানই নয়, তারা সমান্তরাল, এটাও পাইছো। এই যে বিডি আর সিএফ সমান্তরাল, বিডি আর সিএফ সমান। এখন বলবা যেহেতু বিডি আর সিএফ সমান এবং বিডি আর সিএফ সমান্তরাল, সমান না শুধু সমান এবং সমান্তরাল, তাহলে সেই ক্ষেত্রে ফাইনাল হিসাব যেটা, সেই ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করো, বিডি আর সিএফ সমান্তরাল, দুইটা সমান্তরাল এবং সমান রেখা, মনে করে এই রেখার সমান্তরাল রেখা, মনে করো আমি এইখানে আঁকলাম, একটু উপরেই আঁকলাম, এটার এটা মনে করো যে সমান্তরাল রেখা এবং সমানও এটা, এটা এটা যদি হয় তোমার 3 সেন্টিমিটার, এটাও মনে করো 3 সেন্টিমিটারই। সো এখন দুইটা রেখা সমান্তরাল এবং সমান যদি হয়, এদের এই উপরের এই যোগফল, এই যে এটার উপরের বিন্দু শীর্ষবিন্দুর সাথে এটা শীর্ষবিন্দু যদি আমরা যোগ করি, ইভেন এটার এই যে নিচের বিন্দুর সাথে এটার এই নিচের বিন্দু যদি যোগ করি, তাহলে যে দুইটা রেখা হবে সেই দুইটা রেখাও কিন্তু সমান্তরাল এবং সমান। সো যেহেতু বিডি আর সিএফ সমান এবং সমান্তরাল, সেহেতু এদেরকে যোগ করছে, একটা হচ্ছে ডিএফ আর একটা হচ্ছে বিসি। তার মানে ডিএফ আর বিসি এই দুইটাও কিন্তু সমান এবং সমান্তরাল। সো আমরা এখানে কিন্তু এটা বলে দিতে পারি, আমরা কিন্তু এখানে এটা বলে দিতে পারি যে, এটা মুছে ফেলি আমরা, এখানে আমরা বলে দিতে পারি যে অতএব অতএব এই যে ডিএফ ডিএফ সমান্তরাল কে বিসি, ডিএফ সমান্তরাল বিসি এবং ডিএফ সমান বিসি। কি বললাম? দুইটা রেখা যদি সমান ও সমান্তরাল হয়, তাহলে ওই দুইটা রেখাকে, যে দুইটা রেখা সংযোগ করছে সেই দুইটা রেখাও কিন্তু সমান এবং সমান্তরাল হবে। ওকে, আমরা কিন্তু আমাদের ফাইনাল স্টেজে পৌঁছাই গেছি। এখন জাস্ট এখন আমরা দেখো, যেহেতু ডিএফ
সমান্তরাল বিসি। এই যে এই লাইনটায় আমি আবার লিখলাম এই অংশটা। দেখো ডিএফ আর বিসি যদি আমি একটু মুছে দিই, একটু মুছে তোমাদেরকে বুঝাই তাহলে বুঝতে পারবো আরো ভালো। দেখো যেহেতু এই ডিএফ মানে এই পুরা বাহুটা, এই বাহুটা আর এই বাহুটা সমান্তরাল, ডিএফ আর বিসি সমান্তরাল। এখন আমি ডিএফ কে ডিএফ না বলে যদি ডিই বলি, অর্ধেক বলি, কোনো সমস্যা সেটা বাদ দিয়ে দেই না? কোনো সমস্যা নেই, একটু আগে বললাম এটা আর এটা কিন্তু এখনো সমান্তরালই আছে, তার মানে আমি ডিই আর বিসি কেও সমান্তরাল বলতে পারি। অতএব ডিই সমান্তরাল কি বিসি। এটা কিন্তু প্রমাণ করতে বলছে, প্রমাণ হয়ে গেছে একটা, আরেকটাও প্রমাণ করতে বলছে, সেটা আমরা প্রমাণ করব। সেটা কি? এটা এই পাশে লিখি, দেখো এবং এবং আরেকটা কি পাইছি আমরা, ডিএফ আর বিসি হচ্ছে কি সমান। তো আমরা যদি এখানে লিখি ডিএফ সমান হচ্ছে কি বিসি, এটা যদি হয় তাহলে এখন ডিএফ আর বিসি সমান, এটা লিখলাম। এখন ডিএফ মানে কি একটু খেয়াল করো তো, ডিএফ মানে কি? ডিএফ মানে ডি থেকে এফ পর্যন্ত, এটা মানে হচ্ছে ডিই প্লাস ইএফ, ডিই আর ইএফ যোগ করব, ডিই প্লাস ইএফ সমান হচ্ছে কি বিসি। এখন ডিইর জায়গায় আমি ডিই রেখে দিচ্ছি, কোনো সমস্যা নাই, কিন্তু ইএফ এর জায়গায় আমি ডিই লিখব। কেন? কোন যুক্তিতে? কারণ দেখো তুমি শুরুতেই যখন অঙ্কন করছো তখন তুমি বলছো তুমি ইএফ কে এমন ভাবে আঁকবা যেন ডিই আর ইএফ সমান হয়। এই যে এখানেও তুমি লিখছো ডিই আর ইএফ সমান। সো ডিই আর ইএফ যেহেতু সমান, এই জন্য ইএফ কে তুমি ডিই বলতে পারো, আর বিসি এর জায়গায় বিসি থাকবে। এখন দুইটা ডিই যোগ করলে কি হবে? 2ডিই, আর বিসি এর জায়গায় কি থাকবে? বিসি। অনেক সময় তোমাকে এটাই প্রমাণ করতে বলে যে বিসি সমান 2ডিই, বিসি সমান 2ডিই, কিন্তু আমাদের প্রশ্নে কি বলছে? বিসি সমান 2ডিই বলে নাই, ডি সমান হাফ বিসি বলছে। কোনো সমস্যা নাই, যদি ওইটা বলে আমরা জাস্ট 2 কে যদি ওই পাশে পাঠিয়ে দেই তাহলে তো এটা হাফ বিসি হয়ে যায়, 2 ওই পাশে গেলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তো আমরা 2 কে জাস্ট ওই পাশে পাঠিয়ে দেই। এই যে দেখো এখানে ডিই এর জায়গায় আমরা ডিই রাখবো, ডিই এর জায়গায় ডিই রাখবো, 2 ওই পাশে গিয়ে ভাগ হয়ে যাবে, 1/2 হয়ে যাবে, আর বিসি এর জায়গায় বিসি থাকবে, তার মানে ডিই সমান হাফ বিসি। প্রমাণ কিন্তু হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তীতে ইনশাল্লাহ আমরা গ নাম্বারটা সমাধান করব, এইরকম প্রশ্ন আমরা আরো দেখব। তো খ নাম্বারটা আশা করি সবাই ভালো করে বুঝতে পেরেছো। এখন আসো আমরা গ নাম্বার নিয়ে একটু আলোচনা করি। তো আমরা যদি গ নাম্বারের কাছে আসি, গ নাম্বারে কি বলছে সেটা আমরা একটু দেখার চেষ্টা করি, চলো। সো গ নাম্বার প্রশ্নে বলতেছে যে বিওসি সমান 90 ডিগ্রি প্লাস হাফ এ কোণ। তো এখানে বিওসি এগুলো আসছে কোত্থেকে? প্রথমে ত্রিভুজ যেটা এবিসি ত্রিভুজ, সেই ত্রিভুজটা আমি অঙ্কন করলাম, এটা হচ্ছে আমাদের এ বিসি ত্রিভুজ। এখন এখন তোমাকে পাশাপাশি এই কথা বলে দিল যে দেখো বি কোণ ও সি কোণের সমদ্বিখণ্ডক ও বিন্দুতে মিলিত হয়েছে। গয়ের জন্য এটা লাগবে কি? বি কোণ ও সি কোণের সমদ্বিখণ্ডক ও বিন্দুতে মিলিত হয়েছে। সো বি কোণ আর সি কোণের সমদ্বিখণ্ডক যখন ও বিন্দুতে মিলিত হয়, তাহলে এই বি কোণ মানে কি? এই কোণটা, এই বি কোণের সমদ্বিখণ্ডক মানে কি জানো? এই কোণটাকে অর্ধেক করে যে রেখা, এটা হচ্ছে বি কোণের সমদ্বিখণ্ডক। আর সি কোণ কোনটা? এটা। এই সি কোণের সমদ্বিখণ্ডক কোনটা? এইটা। এটা মিলিত হয়েছে এই বিন্দুতে। এই বি কোণ আর সি কোণের সমদ্বিখণ্ডক মিলিত হয়েছে ও বিন্দুতে। যদি ও বিন্দুতে মিলিত হয় তাহলে এখন আমাদের বলতেছে যে প্রমাণ করো বিওসি। বিওসি মানে কি? এই যে এই কোণটা বিওসি, এই কোণটা। সো কি প্রমাণ করতে বলতেছে? যে বিওসি এটা সমান কি? এটা সমান বলতেছে 90 ডিগ্রি প্লাস হাফ অফ এ কোণ। 90 ডিগ্রির সাথে এই উপরের এই কোণ যোগ করলে সমান হবে। সো এটা আমাদের প্রমাণ করতে হবে। তো চলো আমরা এটা প্রমাণ করার চেষ্টা করি। প্রথমে দেখো আমাদের চিত্রটা হবে এটা, এবিসি ত্রিভুজ, মাত্র আমি যেটা দেখালাম, বি কোণ আর সি কোণের সমদ্বিখণ্ডক দ্বয় ও বিন্দুতে মিলিত হয়েছে। তো তুমি প্রথমে কি বলবা? প্রথমে তুমি বলবা যে বিশেষ নির্বাচন দেওয়া আছে, এবিসি ত্রিভুজের বি কোণ ও সি কোণের সমদ্বিখণ্ডক দ্বয় ও বিন্দুতে মিলিত হয়েছে, প্রমাণ করতে হবে, প্রশ্ন যেটা বলা আছে সেটা। এবার আসো প্রমাণে আমরা চলে আসি। প্রমাণে যদি আসে, এখানে আমাদের নতুন করে অঙ্কন কিছু নাই, নতুন কিছু আঁকতে হবে না, প্রশ্নে যা বলছে সেটা দিয়ে কাজ হয়ে যাবে। প্রথমে আমরা জানি একটা ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তার মানে এই যে এবিসি যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ, এবিসি ত্রিভুজের এটা হচ্ছে এ কোণ, এটা বি কোণ, এটা সি কোণ। এই তিনটা কোণকে যদি আমি যোগ করি তাহলে কত হবে? 180। এটা হচ্ছে এ কোণ, এটা বি কোণ, এটা সি কোণ। এই তিনটা কোণকে যোগ করলে 180 হবে, লিখলাম। এবার আমি উভয় পক্ষে 2 দিয়ে ভাগ করে দিব। এ কে যদি 2 দিয়ে ভাগ করি সেটা হবে হাফ অফ এ, বি কে যদি 2 দিয়ে ভাগ করি হাফ অফ বি, সি কে 2 দিয়ে ভাগ করলে হাফ অফ সি, 180 কে 2 দিয়ে ভাগ করলে হয় 90। এবার আমরা হাফ অফ বি আর হাফ অফ সি কে রেখে দিলাম বাম পক্ষে, আর হাফ অফ এ এটা ডান পাশে গেলে কি হয়ে যাবে? মাইনাস হাফ অফ এ। এটা কয় নং সমীকরণ? এটা হচ্ছে 1 নং সমীকরণ। তাহলে 1 নং সমীকরণ আমরা পেয়ে গেলাম হাফ অফ বি প্লাস হাফ অফ সি, এটার মান হচ্ছে 90 ডিগ্রি মাইনাস হাফ অফ এ। এটা হচ্ছে আমাদের 1 নং সমীকরণ। ভালো কথা। এবার আসো আমরা আমাদের পরের অংশে চলে আসি, পরের অংশে আমাদের এটা প্রমাণ হয়ে যাবে। একটু খেয়াল করো, এখানে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ওকে,
সেটা কি? সেটা হচ্ছে এখন আমরা ত্রিভুজ বিওসি যেটা, এই যে দেখো ভালো করে খেয়াল করো, বিওসি কোনটা? বিওসি, এই যে যে ত্রিভুজটা দেখতে পাচ্ছি, এই ত্রিভুজের মধ্যে তিনটা কোণ আছে। দেখো একটা কোণের নাম হচ্ছে বিওসি এই কোণ, আরেকটা কোণের নাম হচ্ছে ওবিসি এই কোণ, এবং আরেকটা কোণের নাম হচ্ছে ওসিবি এই কোণ। এই যে বিওসি, ওবিসি, ওসিবি, এই তিনটা কোণের যোগফল কত হবে? 180। কারণ আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180। তো এই তিনটা কোণ যোগ করলে 180 হয়। এবার আমরা উভয় পক্ষে হাফ দিয়ে এখানে ভাগ করার দরকার নেই, মানে 2 দিয়ে এখানে ভাগ করার দরকার নেই। কেন? কারণ দেখো এখানে আমি বিওসির জায়গায় বিওসি লিখতেছি, কিন্তু ওবিসির জায়গায় হাফ অফ এবিসি লিখতেছি। কেন? একটু ভালো করে খেয়াল করো। ওবিসি মানে কোনটা? এই ও বি সি মানে এই কোণটা। এই কোণটা কোন কোণের অর্ধেক বলো তো? এই পুরা কোণ যেটা, পুরা কোণটার অর্ধেক না এটা? আবারও দেখাচ্ছি, ওবিসি মানে এই যে নিচের এই কোণটা এতটুকু। তো এটা কার অর্ধেক বলো তো? এই পুরা কোণটার অর্ধেক না? তো এই ওবিসি যেটা, এটা পুরা কোণটাকে, পুরা কোণটা হচ্ছে এবিসি, এবিসি এর অর্ধেক। সো ওবিসি যে কোণটা আছে, এই কোণটা হচ্ছে পুরা কোণের নাম কি? পুরা কোণের নাম এবিসি। সেই এবিসি এর অর্ধেক, অর্ধেক মানে হাফ দিয়ে গুণ, 2 দিয়ে ভাগ আর হাফ দিয়ে গুণ এক কথা। এইখানে আমরা এই ওবিসি কে হাফ অফ এবিসি লিখতে পারি। ঠিক একইভাবে এই যে যে কোণটা দেখতে পাচ্ছ তুমি, এটার নাম কি? ওসিবি। এই ওসিবিটা কার অর্ধেক? এই পুরা এসিবি যে কোণটা আছে সেটার অর্ধেক। সো এই যে যে ওসিবিটা দেখতে পাচ্ছ, এই ওসিবিটা পুরা এসিবি এর অর্ধেক, হাফ অফ এসিবি। আর 180 জায়গায় 180 আছে। এখন বিওসির জায়গায় বিওসি লিখলাম, হাফের জায়গায় হাফ লিখলাম, এবিসির জায়গায় শুধু বি লিখলাম। এবিসি আর শুধু বি কিন্তু একই কথা। এবিসি মানে হচ্ছে এই যে এই পুরা কোণটা, এই পুরা কোণটাকে আমি এবিসিও বলতে পারি, আবার বি কোণও বলতে পারি। ভালো করে খেয়াল করো, এই কোণটাকে আমি এবিসিও বলতে পারি, আবার শুধু বি কোণও বলতে পারি। সো এই জন্য এবিসি কে আমি বি কোণ বললাম। আবার এই কোণটা, এই পুরা কোণটাকে আমি এসিবিও বলতে পারি, আবার সি কোণও বলতে পারি। সেজন্য এসিবি এর জায়গায় আমি সি লিখে দিলাম। এবার দেখো বিওসি এর জায়গায় বিওসি আছে, আর এই হাফ অফ বি প্লাস হাফ অফ সি, এটার মান কত? এই যে দেখো আমরা 1 নং সমীকরণ লিখছিলাম হাফ অফ বি প্লাস হাফ অফ সি, এটার মান হচ্ছে 90 ডিগ্রি মাইনাস হাফ অফ এ। তাই আমরা এই জায়গার মধ্যে যে হাফ অফ বি প্লাস হাফ অফ সি, এটাকে আমরা লিখলাম 90 ডিগ্রি মাইনাস হাফ অফ এ। এখন বিওসির জায়গায়, বাম পক্ষে বিওসির জায়গায় আমি বিওসি রেখে দিচ্ছি। এই বিওসির জায়গায় বিওসি আছে, প্লাস 90 কে ওই পাশে পাঠালে মাইনাস 90 হয়ে যাবে, মাইনাস হাফ অফ এ কে ওই পাশে পাঠালে প্লাস হাফ অফ এ হয়ে যাবে। 180 থেকে 90 বিয়োগ করলে 90, আর হাফ অফ এ এর জায়গায় হাফ অফ এ। এটা আমাদের প্রমাণ করতে বললো, প্রমাণ হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটাই আমাদের গ নাম্বারের অ্যান্সার ছিল। সো পরবর্তী ভিডিওতে আমরা নতুন আরেকটা নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।